হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি জামাই ষষ্ঠীর জমজমাট খাবার নিয়ে। এবারে জামাই ষষ্ঠী ছিল সানডে। তো সব জামাইয়ের শাশুড়ির সবারই খুব সুবিধা, বেশ জমিয়ে বসে বসে পুরো দিনটা উপভোগ করতে পারবে। আর কোনো তাড়া নেই, অফিস নেই, অন্য দিনে করার ব্যাপার নেই। অন্যবার যেমন উইকডেজে জামাই ষষ্ঠী পড়লে তখন আলাদা করে অন্য দিনে করে যারা অফিসে যায় তাদের সমস্ত খাওয়া দাওয়ারের ব্যবস্থা তো সেদিন হতে পারে না, তাই জন্য উইকেন্ডে করে। তো এবারের জামাই ষষ্ঠীটা আমাদের অনেকটা আলাদা ছিল। এবার ছিলাম আমরা ঘর থেকে অনেক দূরে, প্রবাসে। তা মায়ের প্রথম জামাই ষষ্ঠী কাটালো তার ছোট জামাইয়ের সাথে। শুধু ছোট জামাই ছিল, বোনও ছিল না। বোনের এই ডিসেম্বরে বিয়ে হয়েছে। তা ও এখন ব্যাঙ্গালোরে জব করে, তো ও চলে গেছে ওর কাজের কারণে ব্যাঙ্গালোরে। তো শুধু ছোট জামাই ছিল সাথে। যদিও আমি আসার আগে আমাকে, বোনকে, তার ছোট জামাইকে সবাইকে একবারে খাওয়ানো হয়ে গেছিলো মায়ের জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। কিন্তু নিয়মগুলো তো আর আগে করতে পারবে না। তো নিয়মগুলো করার জন্য আবার জামাই ষষ্ঠীর দিন ওকে ডেকেছে। সমস্ত যে পুজো পালন, যে পাখা দিয়ে হাওয়া করা হয় সমস্তটা করে আবার আজকে এক জমজমাট খাওয়া দাওয়া। আর তার সাথে এসেছিল আমার মেসো। আমার যেহেতু এখন দিদা নেই, দিদা দাদু কেউই নেই, তো মা এবার মেসোকে ডেকেছিল। আর বাড়ি তো ফাঁকা ফাঁকাই ছিল, আমিও ছিলাম না, বোনও ছিল না। তো মা এভাবে জামাই ষষ্ঠী পালন করলো। আর ভাবলো যে আমরা কি করব, আমার বড় মেয়ে অনেক দূরে আছে, তাই জন্য মা বলল যে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তো ওরা কিছু বাজার করে খেয়ে নে। আর তখন তন্ময় দেখলো যে ও একটা জায়গা থেকে অর্ডার করে মাঝে মধ্যে, মানে কিছু স্ন্যাক্স বা এই জাতীয় খাবার টুকটাক। তো উনি দেখলো যে থালি দিচ্ছে, পুরো জামাই ষষ্ঠীর একটা জমজমাট থালি। তারপর ওখান থেকে আমরা অর্ডার করে ফেললাম থালি। দেখে নি থালিতে কি কি আছে। এই দেখো, এখানে আছে ভাত, পোলাও, তার সাথে লুচি, আলুর দম, আর ওদিকে তোপসে ফ্রাই। এখানে হলো শুক্তো, বা প্রত্যেকটা খাবারই বেশ সুস্বাদু ছিল। তারপর এখানে আছে টক ডাল, আর এটা হলো গন্ধরাজ ঘোল। সুন্দর সুন্দর সমস্ত মেনু, আর তার সাথে বেশ টেস্টি খাবার। এটা হলো টক ডাল। এরপর চলে এসেছে ধোকার ডালনা। মানে এখানে যেমন চিকেন থালি ছিল, ভেজ থালি ছিল, আবার মাটন থালিও ছিল। আমরা চিকেন থালিটা নিয়েছিলাম। এখানে ছিল চিংড়ি মাছ মালাইকারি, তার আগে ওটা ছিল হাঁসের ডিমের কষা। এবার চলে এসেছে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়াটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এরপর চলে এসেছে আমাদের ইলিশ, মাছের রানী ইলিশ, ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে। এরপর চলে এসেছে চিকেন। আর তারপর লাস্ট পাতে মিষ্টি, রসগোল্লা, মিষ্টি দই, চাটনি, পাঁপড়। এই ছিল আমাদের প্ল্যাটারে। প্রচুর প্রচুর খাবার, আর প্রত্যেকটা খাবারে ছিল খুব টেস্টি। আর তোপসে মাছের ফ্রাই দেখে তো মিঠাইয়ের খুব আনন্দ। ও এখন নতুন একটা গান শুনছে, সেখানে তোপসে মাছ কথাটা রয়েছে। বলো তো সেই গানটা কি? এটা আমি নিয়ে চলে এসেছি, যেটা আমাদেরকে মা খাইয়েছিল যখন আমি বাড়িতে ছিলাম, জাস্ট আসার আগে। এটা হলো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। আমি, বোন আর দেবজ্যোতি, মানে মায়ের ছোট জামাই, তো সবাই, মা এই এত কিছু রান্না করেছিল, এত রকম ভাজা। এখানেও ছিল দেখো তোপসে ফ্রাই। একটা গান আছে না, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, ওখানে একটা লাইন আছে, টেক্সাসে বসে তোপসে ফ্রাই। ওই গানটা এখন মিঠাই রোজ দিন শুনছে। আর এই তোপসে ফ্রাই পেয়ে ও খুব আনন্দ পেয়েছে। তোপসে ফ্রাইটা খেলো, তারপর গাড়িতে বসে বসে আবার সেই গানটা শুনলো। আর যখন খাচ্ছিল তখনও অ্যালেক্সাতে চালিয়ে দিয়েছিল গানটা। দেখো মা কত কত কিছু রান্না করেছে, এত কিছু ভাজা, তারপর ডাল ছিল, চিতল মাছের পেটি ছিল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ ভাপা, তারপর পনির, বরবটি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, তারপর তোমার প্রচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, চিতল পেটি, ডাল, পনির, ইলিশ মাছ, শুধু মাছের আইটেম। তারপর পনির ভাপা ছিল, চাটনি, প্রচুর প্রচুর কিছু রান্না হয়েছিল। আমরা দুই বোন যেহেতু মাছ খেতে খুব ভালোবাসি, মা জিজ্ঞেস করেছিল কী খাবি, আমি বলেছিলাম মাছটাই করো, আজকে আর মাংস করো না। তো তাই পুরোটাই মাছ হয়েছিল, অনেক রকমের মাছ। আর তারপরের দিন প্রায় 5 রকম মতো মাছ হয়েছিল। তারপরের দিন হয়েছিল মাটন। পরের দিন মানে জামাই ষষ্ঠীর দিন, সেদিন শুধু দেবজ্যোতি ছিল, সেদিন মাটন করেছিল আর 1 রকমের মাছ
আর অন্য এমনি মাছ ভাজাও ছিল সেদিনও, আর অনেক রকমের ভাজা, তারপর চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, মোচা। এভাবেই কেটে গেল আমাদের জামাই ষষ্ঠীর দিনটা বেশ সুন্দর করে। তোমাদের কেমন কাটলো জানিও।